আসসালামু আলাইকুম। আপডেট টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এখন আপনাদেরকে দেখাবো পাওয়ার ট্রান্সফরমারের এলভি সাইডে বুশিংয়ের গোড়া দিয়ে যে অয়েল লিকেজ হয়, লিকেজ কিভাবে বন্ধ করতে হয়। এটা 4 MVA পাওয়ার ট্রান্সফরমার। তো আমরা পাওয়ার ট্রান্সফরমারের অয়েল লিকেজ বন্ধ করার জন্য অয়েল সিল চেঞ্জ করব। চেঞ্জ করার আগে ড্রেন দিয়ে কিছু অয়েল বাহির করে রাখতে হবে। এইগুলো অয়েল সিল, গ্যাসকেট এগুলো চেঞ্জ করে লাগাবো। নতুন আনা হয়েছে গ্যাসকেট এগুলো। প্রথমে কানেকশন খুলে ফাঞ্জাগুলো খুলতে হবে। খোলার পরে নিচে অনেকগুলো অয়েল জমে আছে লিকেজ হয়েছে এলবি সাইডে। তো অয়েল সবগুলো নিয়ে ফেলতে হবে এখান থেকে। এটা অয়েল সিল, এটা সমস্যা হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে। তো অনেক খোলার চেষ্টা করছি, খুলতেছে না। পরে স্ক্রুড্রাইভার দিয়ে একটু কেটে বাইর করতে হলো। এটা হচ্ছে গ্যাসকেটটাও চেঞ্জ করে দিতে হবে। এটা তো কাজ করতেছে আমাদের অভিজ্ঞ বড় ভাই ইসমাইল, সাথে ইকবাল আছে। অয়েল সিলটা ঢোকানো হচ্ছে। গ্যাসকেটটা চেঞ্জ করছে, নিচে গ্যাসকেটটাও চেঞ্জ করছে প্রথমে। অয়েল সিল লাগানোর পরে নাট এটা ভালো করে 5 রেঞ্জ দিয়ে টাইট দিতে হবে। টাইট দেওয়ার আগে একটু উপরের দিকে টেনে ধরে, বুশিংটা একটু উপরের দিকে টেনে ধরে তারপর টাইট দিতে হবে। 5 রেঞ্জ দিয়েই ভালো টাইট হয়। একটু পরিমাণ মতো টাইট দিতে হবে। এত বেশি টাইট দিলেও আপনার বুশিং ভেঙে যেতে পারে। তো এখানে 2W 2B 2U 2N নিউট্রাল সবগুলোই চেঞ্জ করা হয়েছে। এটা স্টার কানেকশন এলবি সাইড। সবগুলো মোটামুটি সুন্দর করে লাগানো হয়েছে। সাইডটা অয়েল চেঞ্জ করা গেছে, সাইডটা গ্যাসকেটও চেঞ্জ করে দেওয়া হয়েছে। ফাঞ্জাগুলো এখন লাগানো হচ্ছে। অয়েল সুন্দর করে পরিষ্কার করে ফেলছে যাতে পরবর্তী অয়েল লিকেজ হলে বোঝা যায়। আশা করি লিকেজ হবে না। এরপর 2 মাস পর আরেকবার একটু ভালো করে সবগুলো নাট টাইট করতে হবে। বুশিংয়ের নাটগুলো এবং কানেকশনগুলো পুনরায় ফিটিং করা হচ্ছে। তা আমাদের ইসমাইল ভাই অত্যন্ত যত্ন সহকারে কাজ করতেছে।
তো আমাদের ইঞ্জিনিয়ার ইসাক ভাই, ইকবাল ভাই আছে, এরাও কিন্তু অনেক যত্ন সহকারে কানেকশনগুলো লাগাচ্ছে। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আরও শিক্ষণীয় টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ আবারও। আসসালামু আলাইকুম।